গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাবু কি কি গিফট পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবে। তো আজকে চলে এলাম বাবু কি কি গিফট পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। যদিও এমন কোনো অনুষ্ঠান করার প্ল্যান আমাদের ছিল না, সেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু সব কিছু মেলাতে মেলাতে কেন যেন হচ্ছে সবাইকে নিয়ে একটা সময় কাটানোর একটা প্ল্যান হয়েই গেল। তো সবাই হচ্ছে খুশি মনে আমার ছেলেকে অনেক অনেক গিফট করেছে। তার মধ্যে থেকে ওর হাতে যেগুলো ছিল সেখানে একটু বেশি অ্যামাউন্ট ছিল আর কি। তো ওইখানে কত ছিল সেটা আমি হচ্ছে আর বলতেছি না, কিছু সমস্যার কারণে, ফেসবুক সমস্যার কারণেই। এরপরে যে গিফটগুলো দেখা যাচ্ছে, বিশ্বাস করবেন অবশ্যই গিফট পেলে সবাই খুশি হয়, কিন্তু আমি ভাবতেও পারিনি যে এই গিফটগুলো হচ্ছে আমার ছেলের এই আয়োজনটাতে হচ্ছে পাবো আমরা। তো আমি হচ্ছে খুলে দেখতেছিলাম উপরের যে দুইটা গিফট, ওইটা হচ্ছে এক ভাইয়ের থেকে। আমি সবসময় কুকারিজের দোকান বলতে পারেন ওনাদের, আমাদের এদিকেই চৌমনির দিকে। তো ওনার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। উনি হচ্ছে আমার মেজো খালামণির বাড়ির ওইদিকে থাকে, ওনাদের বাড়ি ওইখানেই আর কি। তো যেহেতু অনেক আগে থেকে জিনিসপত্র নেওয়া হয়, আমার শাশুড়িদের সাথেও পরিচয় আছে, আমাদের সাথেও পরিচয় আছে। তো ওই সুবাদে ওনাকে দাওয়াত দেওয়া। তো উনিও আমার ছেলের জন্য হচ্ছে গিফটগুলো নিয়ে আসছে, আর অবশ্যই জানে আমার ছেলে কীরকম কী পছন্দ করে, ওই অনুযায়ী হচ্ছে বাবুর জন্য এই গিফটটা নিয়ে আসছে। ও আরেকবারও হচ্ছে গিয়ে স্ট্র নিয়ে আসছিল ভাইয়ের কাছ থেকে, যদিও ভাইয়া ওইটার পেমেন্টটা আমার কাছ থেকে নেয় নাই। পরে এই স্ট্র সহ এই বোতলের মতো এটা গিফট করেছিল। সাথে আরেকটা গিফট ছিল এই যেটা সাদা র্যাপিংয়ে পেঁচানো, ওইটা আর কি। গলায় ঠান্ডা লাগার কারণে ঠিকভাবে কথাও বলতে পারতেছি না আমি। শীত তো এসেই গেল, এই আমার শুরু আর কি। তো এখানে ছিল একটা কফি মগ বা টি মগ বলেন, ওইরকম একটা সেট ছিল, আর হোয়াইট কালারের মধ্যে। আমার কাছে এই সেটটা অনেক পছন্দ হয়েছে, যদিও আমার ছেলের আয়োজনে হচ্ছে এই গিফটগুলো পাওয়া, কিন্তু সবগুলো হচ্ছে আমারই কাজে লাগবে এই আর কি। আর এটা ছিল একটা পাশের বাসার আন্টি, আমাদের এখানে পাশের বাসার আন্টিকে দাওয়াত করছিলাম, উনিও আমার ছেলের জন্য এটা নিয়ে আসছে। আসলে সবাই তো খুশি মন থেকে দিছে, আমি এত কিছু ভাবি নাই, কিন্তু গিফট পেতে কারই না ভালো লাগে বলেন। সব কিছু যদিও আমার ছেলের জন্য দেওয়া, তার উপলক্ষে দেওয়া, কিন্তু সব কিছু হচ্ছে আমার কাজের জিনিস বের হলো এই আর কি। আর এখন যে গিফট বক্সটা খুলতেছি, এটা হচ্ছে ইহান তার বান্ধবীর কাছ থেকে পেয়েছে, হুমায়রা, আমাদের হচ্ছে প্রতিবেশী, আমাদের বিল্ডিংয়েই থাকে ওই আপু। তো ওর সাথে, হুমায়রার সাথে আর কি ইহানের খুব ভালো একটা বন্ডিং। ওরা হচ্ছে মারামারি করা ছাড়াই খুব সুন্দর করে খেলা করে, মাঝে মাঝে একটু টুকিটাকি ঝগড়া হয়, কিন্তু মারামারি কখনোই হয় না। তো ওর আম্মু হচ্ছে এই বাটি সেটটা গিফট করছে, যদিও সবাই হচ্ছে যাই গিফট করছে সব আমার কাজেরই। আর এখানে তো নাস্তা তো ছিলই, ওগুলো বাদ দিয়ে এখানে আমার ছেলের জন্য চিপস, চকলেট, কেক এসবের অভাব ছিল না। বাসায় আরও অনেকগুলো ছিল, কোথায় কোথায় ছিল, সামনে যেগুলো পেয়েছে সেগুলোই জাস্ট হচ্ছে ভিডিও করে নেওয়া হয়েছে। ও হ্যাঁ, আরেক জোড়া কাপড়ও সে গিফট পাইছিল, ওইটা তখন আসলে খেয়াল ছিল না বিদায় ভিডিওতে নিতে পারিনি। আসলে বাসার এত এলোমেলো অবস্থা ছিল, তার মধ্যেও হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম আমরা, যেহেতু আপনাদের সাথে সবকিছু শেয়ার করি ওই সুবাদে হচ্ছে ভিডিও করে রাখা আর কি। আরও অনেক কিছু ছিল, সব কিছু মানে ভিডিও করা সম্ভব হয়নি। নাস্তার তো অভাবই ছিল না, 2-3 দিন মনে হয় বাসায় জাস্ট নাস্তাই বানানো হয় নাই, আর যত রকমের মিষ্টি ছিল এই আর কি। তো এর পরের দিন হচ্ছে ভাত বেঁচে গিয়েছিল, তরকারি তেমন একটা ছিল না, কোরমার ঝোল টোল এগুলো ছিল। আম্মু হচ্ছে বাসায় কিছু সবজি ছিল, এগুলা দিয়ে সাদা ভাতগুলো রান্না করেছিল। আর এই যে কোরমার ঝোলটা, এটা দিয়ে আর একটা মরিচ ভর্তা আম্মু করেছিল, ওইটা দিয়ে খেতে যা লাগছে, এখানের আব্বু তো ভাত খাবেই না বলছিল। পরে যখন খিচুড়ি খেয়ে দেখছে ওর ভালো লাগছে, সে আবার দ্বিতীয়বারও নিছে। আর এদিকে তো যতই ব্যস্ত থাকি এই কাজগুলো সবার আগেই করতে হবে। ছেলেকে যেহেতু স্কুলে দিয়ে দিছে, ওর কিছু কেনাকাটা বাকি ছিল। ড্রেস হচ্ছে আমি আগেই কিনে ফেলেছিলাম, জুতার ব্যাগটা বাকি ছিল। জুতাটা তো ওর আব্বুকে ছাড়া পসিবল না নেওয়া, কারণ ওর আব্বু আমি জুতা নিলে পরে হচ্ছে বলবে এটা ভালো পড়ে নাই, ওইটা এমন হয়েছে তেমন হয়েছে। তো ওকে নিয়ে চলে আসলাম, বাট কপাল খারাপ হচ্ছে এফএক্সে ওর জুতা মেলাতে পারিনি, মানে সাইজ মিলতেছিল না। তো পরে আবার ওর ব্যাগ নিতে চলে আসছি, আর স্পাইডার ব্যাগ ছাড়া সে ব্যাগ নিবে না, কিন্তু একই প্রাইজের ব্যাগ নিছি, স্পাইডার ব্যাগটা নিই নাই, কারণ ব্যাগটা অনেক ছোট ছিল, ছোট মানুষ এতগুলো বই বের করতে ঢোকাতে হচ্ছে বইগুলো নষ্ট করে ফেলবে। ব্যাগগুলোর সাইজ বেশি ছোট ছিল, আর যেটা বড় সেটা অতিরিক্ত বড় ছিল। পরে চলে আসলাম বাটাতে, বাটাতে হচ্ছে জুতা পাইছি, বাট ওর আব্বুর মনের মতো হয় নাই, বারবার বলতেছিল জুতাগুলা তেমন একটা ভালো না। তো কি করব, আসলে না পেয়ে হচ্ছে নিতে হয়েছে। তো এখানে আবার দুইজনে একটু মিররে নিজেদের ভিডিও করতেছিলাম। এখানে আমার ছেলের জুতা কেনা শেষ, এবার হচ্ছে সোজা চলে যাব। ও যখন আমরা ব্যাংককে গিয়েছিলাম ওর ব্যাগ কিনতে, তখন হচ্ছে কিছু বোরকাও দেখছি, বাট ওইখানে ভালো লাগে নাই। পরে হচ্ছে আক্তারুজ্জামানে আসলাম একটা বোরকা দেখার জন্য। তো অবশ্যই আপনারা হচ্ছে জানেন যারা ভিডিও দেখেন আমি কোন বোরকার কথা বলতেছি। আমার হচ্ছে আগে ব্ল্যাক বোরকা ছিল, বাট কয়েকটা ব্ল্যাক বোরকা পরার পরে একটু কালারিং টাইপের বোরকা পরার ইচ্ছা হয়েছিল,
তাই আর ব্ল্যাক বোরকা নেওয়া হয় না। এখন আবার অনেকদিন পরে একটা ব্ল্যাক বোরকা পরার ইচ্ছা জাগছে, তাই হচ্ছে চলে আসলাম বোরকা নিতে। ইতিমধ্যে আমার অনেক আপুদের কিন্তু আমার এই বোরকাটা অনেক অনেক পছন্দ হয়েছে। আপুরা হচ্ছে আমার কাছ থেকে প্রাইসটা জিজ্ঞেস করেছিল, আবার আমি হচ্ছে ওদেরকে কমেন্টে রিপ্লাইও করে দিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।